আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের চ্যানেল সারাজ রেসিপি উইথ ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি নান রুটি বানাবো। তার জন্য এখানে 500 গ্রাম রুলি ময়দা, 1 চামচ লবণ, চিনি, 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ ইস্ট দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে এটা মেখে নিব। এই নান রুটিটা খেতে খুব ভালো লাগে। সোয়াইবের আব্বু কালকে বলল যে আজকে নান রুটি বানায়ো, তাই আজকে বানালাম। ভালোভাবে মেখে নিয়ে একটু তেল দিয়ে আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে হবে গরম জায়গায়। মাখা হয়ে গিয়েছে আমার, গরম জায়গায় একটু রেখে দিব। আমি ইস্টটা ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার জন্য আটাটা অতটা ফুলেনি, তাই আমি অনেকক্ষণ ধরে একদম মেখে নিলাম এইরকমভাবে দিয়ে। রুটিটা ভালোই হয়েছিল। রুটিটা একটু মোটা করে বেলতে হবে, দিয়ে উপরে একটা দিকে পানি দিয়ে দিলাম আর হাঁড়িতে একটু তেল দিয়ে তেলটা দিয়ে তারপরে হাঁড়িতে রুটিটা দিয়ে দিলাম। দেখুন কত সহজ পদ্ধতি না, দারুণভাবে রুটিটা হয়। আর বাড়িতে এমনি তাওতে তো একদম হয় না, উঠে যায়। আর দেখুন হাঁড়িতে কত সুন্দরভাবে লেগেও আছে আর একদম পারফেক্টভাবে ফুলবে রুটিটা। কত সহজ। আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে, এবার সোয়াইবের আব্বুকে খেতে দিব। এই যে দেখুন কত সহজভাবে উঠে গেল। গরম রুটি, গরম তরকা আর কাঁচা পেঁয়াজ মরিচ, একদম দারুণভাবে খাওয়া হয়ে গেল। আমি ছোটবেলায় কলকাতায় গিয়েছিলাম আর আমার আব্বুর সঙ্গে তখন খেয়েছিলাম। আর এখন তো সব জায়গাতেই পাওয়া যায়, বহরমপুরেও হয়। ভালোই লাগে খেতে, দারুণ। রুটিটা একদম পারফেক্ট হয়েছিল। রুটিটা খেয়ে তো সোয়াইবের আব্বু খুব প্রশংসা, খুব সুন্দর হয়েছে। আমার ছোট ছেলেও খেতে বসে গেল। আমার এই নান রুটির রেসিপিটা যদি আপনাদের সবারই ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।